গান্ধী মূর্তির পাদদেশে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালনে না। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে 28শে আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে সভায় অনুমতি দিল না হাইকোর্ট। দুই তৃণমূলপন্থী শিবিরকে আলাদা জায়গায় পালনের নির্দেশ। ক্যাথেড্রাল রোড ও রানী রাসমণি সভার অনুমতি হাইকোর্টের। ঋতব্রত শিবিরকে রানী রাসমণিতে সভার অনুমতি। ক্যাথেড্রাল রোডে কালীঘাট পন্থীদের সভার অনুমতি। গান্ধী মূর্তির পাদদেশে টিএমসিপি প্রতিষ্ঠা দিবস পালনে না। 28শে আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে সভায় অনুমতি দিল না হাইকোর্ট। দুই তৃণমূলপন্থী শিবিরকে আলাদা জায়গায় পালনের নির্দেশ। ক্যাথেড্রাল রোড ও রানী রাসমণিতে সভার অনুমতি হাইকোর্টের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক। প্রিয়াঙ্কা, কি জানা যাচ্ছে সম্পর্কে? দেখো, দু তরফেই কিন্তু যে মামলা করা হয়েছিল একেবারে দড়ি টানাটানি বলা যেতে পারে। টিএমসিপি অর্থাৎ তৃণমূলের ছাত্র পরিষদের যে 28শে আগস্ট প্রতিষ্ঠা দিবস পালন হয়, সেই প্রতিষ্ঠা দিবস কোথায় পালন হবে? কারণ এতদিন ধরে যখন তৃণমূল কংগ্রেস একত্রিত ছিল, কোনো শিবির ভাগাভাগি ছিল না, কিন্তু এখন পরিস্থিতি আলাদা। এখন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল, অন্যদিকে ঋতব্রত পন্থী তৃণমূল। সেখানে 28শে আগস্ট প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবস কে পালন করবে, কোথায় পালন করবে, সেটা নিয়ে একটা দড়ি টানাটানি একেবারে কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। এবং সেখানে আজকে যখন শুনানি পর্ব চলছিল, সেখানে আদালতের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূলের যে ঋতব্রত পন্থী শিবিরকে তোমাকে জানিয়ে রাখবো, রানী রাসমণিতে অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ তারা কিন্তু রানী রাসমণিতে অনুষ্ঠান পালন করবে। অন্যদিকে ক্যাথেড্রাল রোডে পালন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের শিবিরকে। বুঝতেই পারছো, এইবারেও কিন্তু দেখা গেল সরাসরি ভাগাভাগি হয়ে গেল যে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস পালনও কিন্তু এবারে দুই পন্থী বা দুই শিবিরের তরফ থেকে দুটি আলাদা আলাদা জায়গায় পালন করা হবে 28 তারিখ। এবং সেটা সময়সীমাও বেশ কিছুটা বেঁধে দেওয়া হয়েছে, 12টা থেকে 3টে পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তো এবার দেখার যে গতবার আমরা দেখেছিলাম যখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল, শিবিরের দুই শিবিরে আলাদা আলাদাভাবে উদযাপন করা ছিল। এবারে ছাত্র পরিষদের ক্ষেত্রে, ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস রয়েছে, সেই প্রতিষ্ঠা দিবস পালনের ক্ষেত্রে কি একই ছবি কার্যত সামনে আসতে চলেছে, আমাদের বলা যেতেই পারে। সানন্দা, ধন্যবাদ প্রিয়াঙ্কা।